কৃষ্ণনগর স্টেশন লাগোয়া বেলডাঙ্গা মোড়ে প্রকাশ্য রাস্তায় খুন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। মৃতের নাম ইন্দ্রনীল রায়। তাঁর বাড়ি কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায়। তিনি কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্টেশনে নেমে রিকশায় চাপেন ইন্দ্রনীল। হঠাৎ তাঁর পেটে এসে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় পাঠানো হয়। যাওয়ার পথে মারা যান তিনি। শহরে প্রকাশ্য রাস্তায় কে বা কারা গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, দাদুর বাৎসরিক কাজে যোগ দিতে কৃষ্ণনগর স্টেশনে নামেন তিনি। পুলিশ রিকশা চালক ও প্রত্যক্ষদর্শীদের খোঁজ শুরু করেছে। হলদিয়ায় ইস্পাত শিল্পের কাঁচামাল তৈরির কারখানায় আগুন। সকাল 7টা নাগাদ কারখানায় 1 নম্বর চুল্লির কাছে আগুন লাগে। এরপরে কারখানা চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। খবর যায় দমকলে। প্রথমে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও 2টি ইঞ্জিন গিয়ে ঘণ্টা 2-2.5 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের পর দমকলের অনুমান, শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ ঘটে এই বিপত্তি। বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। পুর আইনে সংশোধনী আনা হবে জানালেন মেয়র। সিদ্ধান্তের বিরোধিতায় সরব বিরোধীরা। এতদিন জরিমানার বিনিময়ে পুরো এলাকায় বেআইনি নির্মাণে অনুমোদন পাওয়ার ব্যবস্থা ছিল, যদিও এই প্রশ্নে কেস টু কেস বিবেচনা করত পুরসভা। সম্প্রতি জরিমানার পরিমাণে আপত্তি তুলে হাইকোর্টে যান কয়েকজন বাড়ির মালিক, যার প্রেক্ষিতে শুনানি এবং জরিমানা নেওয়া বন্ধ করে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য পুরসভাকে নির্দেশ দেয় আদালত। আইনে না থাকা সত্ত্বেও পুরসভা কি করে এমন কাজ করে তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বুধবার পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন এক সিপিএম কাউন্সিলর, যার প্রেক্ষিতে মেয়র জানিয়েছেন, সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে। পুরসভার এই পদক্ষেপের বিরোধিতায় সরব বিরোধীরা। তাদের অভিযোগ, জরিমানা নিয়ে বেআইনি নির্মাণকে সার্বিকভাবে স্বীকৃতি দেওয়া হলে মাথা চাড়া দেবে প্রমোটার রাজ। বিরোধীদের কটাক্ষ, আর্থিক ভাড়ারে টান পড়ায় আইন এই পন্থা নিয়েছে পুরসভা। আইনে সংশোধনী আনার পাশাপাশি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছোট লালবাড়ি। কলকাতার মুখ ঢেকেছে এমন বিজ্ঞাপনে। কোথাও থিমে সগর্ব ঘোষণা, কোথাও চমকের ইঙ্গিত। পুজোর আগে পুজোর বিজ্ঞাপন হবে, এ তো স্বাভাবিক, কিন্তু বিতর্ক বেঁধেছে বিজ্ঞাপনের ধরন নিয়ে। পুরসভার দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুজো কমিটির বিজ্ঞাপনে ছাড় দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, এই ছাড়ের সুযোগে আখের গোছাচ্ছে পুজো কমিটিগুলি। কিভাবে তা ঘটছে? পুজোর বিজ্ঞাপনে পুজোর কথা অল্প জায়গা পেলেও স্পন্সরদের নাম ছাপা হচ্ছে বড় বড় করে। সেখান থেকে মোটা টাকা আয় করছে পুজো কমিটিগুলি, কিন্তু কর ছাড়ের ফলে কোনো আয় হচ্ছে না পুরসভার। বিরোধীদের অভিযোগ, বিভিন্ন পুজোর সঙ্গে তৃণমূলের নেতামন্ত্রীরা যুক্ত থাকায় পুরসভা সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, যদিও এর মধ্যে কোনো অন্যায় দেখছেন না মেয়র পারিষদরা।